আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি আনলাম, কুমড়ার ভর্তার রেসিপি। আমি কুমড়াগুলো গোল গোল করে কেটে নিয়েছি, এখন কেটে নিয়ে ভেজে নিতেছি। দেখেন, ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম করে ভেজে নিলে সব সিদ্ধ হয়ে যাবে, তাই আমি সবগুলা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, যাতে চুলার আগুন কমাই দিতে হবে, না হলে পোড়া যাবে। তাই আমি আস্তে আস্তে ডিম চুলায় এগুলা ভেজে নিলাম। দেখেন, ভেজে নেওয়া শেষ হয়ে গেল। তাই এখন আমি 3টা মরিচ দিয়ে দিলাম, কারণ কুমড়ো তো আমার 3 পিস, তাই কারণ আমি মরিচ তো 3টা দিয়ে দিলাম। মরিচ ভাজা শেষ হয়ে গেল, তাই আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা শেষ। আমি পেঁয়াজ ভাজি পছন্দ করি, কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না, তাই আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলাকে মাখাই নেব। দেখেন, মরিচ 3টা, পেঁয়াজ সব কিছু আমি মাখাই নেব। এখন আমি এগুলা ভেঙে নিতেছি। ভেঙে নেওয়া শেষ হয়ে যাবে। ভেঙে নেওয়া শেষ হয়ে গেলে একসাথে আমি মাখাই নেব, কারণ আমি যারা মানুষ বেশি তাদের জন্য একটু বাড়াই নিলে হবে। আমরা তো মানুষ দুজন, তাই আমরা 3 পিস নিয়েছি। দেখেন, কুমড়াগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেল, তাই আমি সবগুলা এখন মাখাই নিতেছি। মাখাই নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেখেন, সরষের তেল দিলে এত ভালো লাগে কুমড়া আর ভর্তা বানানো। দেখেন, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন সবগুলা মাখাই নিতে। দেখেন, মাখাই নেওয়া শেষ হয়ে গেল, তাই আমি একটা ফ্রিজে নিয়ে নিলাম সুন্দর করে দেখানোর জন্য। দেখেন, আমি কি সুন্দর করে মাখাই নিতে। তেলগুলো দেওয়ার কারণে এত সুন্দর দেখা যায় কুমড়াগুলো। দেখেন, এখন আমি কুমড়ার ভর্তাগুলো দিয়ে ভাত খাবো। আমার এত ভালো লাগে কুমড়ার ভর্তা দিয়ে ভাত খেতে। আরও হলো বৃষ্টির দিনে তো তেমন একটা কাজ করতে পারি না, বা কোনো কিছু রান্না তেমন করতে পারি না, চুলায় যাওয়া সমস্যা। তাই আমি ঘরে শর্টকাট একটা ভর্তা বানিয়ে নিলাম। ভর্তা বানিয়ে নিয়ে এখন আমি খেতেছি। দেখেন, এত ভালো লাগে কুমড়ার ভর্তা বানালে। আমার খুব ভালো, আমার পছন্দ লাগে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার পাশে